হাই গাইস, আজকে আমি রাতের ডিনার বানাবো। আর সেটা কিভাবে বানাবো অল্প অল্প করে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আর প্রথমে আমি আজকেও ফ্রিজ থেকে কিছু জিনিসপত্র নিয়ে নেবো। অ্যাকচুয়ালি আজকে আমার সিম্পল খাবার হবে, কারণ প্রতিদিন রিচ খাবারটা খাওয়া ঠিক না। সিম্পলি ছোটো দুটো টমেটো নেব। তো ফ্রিজ থেকে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে চলে এলাম। আর এই যে ব্রোকলি ব্রোকলি দিয়ে, এই যে এত বড় একটা ব্রোকলি মাছের ঝোল করব। এই যে মাছ ফ্রিজে ছিল, জলে ভেজাতে দিয়ে দিয়েছি। তো এই ব্রোকলিটাকে এখন কাটবো। চপিংটা আমি দেখাতে পারবো কিনা জানি না, চেষ্টা করছি। ব্রোকলিটাকে কেটে নিই, দেখো কীভাবে কাটিং করছি, চপিং করছি। এটা কেটে নিই। তো এটা কেটে কেটে সাইজ করে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কেটে কুটে গুছিয়ে ফেলেছি ব্রোকলি, কাঁচা লঙ্কা, আলু, টমেটো। এইবার এই আলু আর ফুলকপিটাকে একটু ভেজে নেবো, তাহলে বয়েল হতেও সুবিধা হবে, একটু রান্নাটাও ভালো হবে। পাশাপাশি মাছটা ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। এটাকেও হলুদ লবণ মাখাবো, এটাকেও হলুদ লবণ মাখাবো, তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে কিন্তু আমার বাসন আজকে পুরো আগে থেকে মাজা ভাজা কমপ্লিট। এবার আমি পরবর্তী পর্বে আসছি। এই যে তোমরা এই জিনিসটা দেখেছো কখনো? বাঙালিদের খাবার, মায়ের হাতে বাড়িতে বানানো বড়ি। আমি একটু বড়ি ভেজে এর মধ্যে দিয়ে দেবো। বড়ি দিলে একটা স্বাদ আসে। বাঙালিদের খাবার মাছ, আলু, আর আলু তো রাখতেই হবে। তো এটাকে ভেজে যখন দেবো সবজির মধ্যে, না একটা আলাদা টেস্ট আসবে। তো এই যে আমার হলুদ, এখান থেকে হলুদটা নেব একটু, নিয়ে এই মাছের মধ্যে দিয়ে দেবো। আর একটু লবণ, ভিডিও করতে গিয়ে লবণ বেশি না হয়ে যাওয়া। এইবার আমি আলুটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো, গামলার মধ্যে, তাহলে আমার ভিডিও করতেও সুবিধা হবে আর হলুদ লবণ মাখাতেও সুবিধা হবে। আর ফুলকপিটাও দিয়ে দেবো এর মধ্যে, একসাথে ভেজে নেব। তোমরাও কি ব্রোকলি খেয়েছো? আমি অ্যাকচুয়ালি একটু আগে ফুলকপি বলে ফেলেছিলাম। ব্রোকলি টেস্ট একটু অন্যরকম আর হেলদি ফুড অ্যাকচুয়ালি। আর এইসব নর্মাল ঘরোয়া খাবার যখনই বানাই, আমার কিন্তু একটাই কথা মনে পড়ে, আমার মায়ের কথা। ঠিক আছে, প্রত্যেকের মায়ের হাতে রান্না সবাই হয়তো ফেভারিট। তো আমারও তাই। এইসব নিরামিষ ঝোল টোল, ইদানিং আমার ওয়াইফ, আমার বউ, এরকম ঘরোয়া রান্না করে। তো আমিও ওই রকম মনের মতন একজন পেয়েছি যে ও ওরকম বানিয়ে দেয়। তো এইবার তবে এটাকে মিক্স করে নেবো, এইভাবে মিক্স করে নেবো। কিছুটা মিশে গেছে। তো এবার আমি মাছটা ভাজার পরে আসবো। দেখো আমার গ্যাস জ্বালার সময় চলে এসেছে, কিন্তু দেখো আমি বন্ধু তোমাদেরকে আগে থেকেই বলছি যে আমাকে আমার গ্যাস ট্যাস নোংরা বলে কমেন্ট করবে না। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটা সার্ভিস করি এবং তার পাশাপাশি নিজে রান্না করে, নিজে খাওয়া দাওয়া, বাসন কোসন মানে সব কিছু একটু যেটা আমাকেই করতে হয়। তো এই জন্য আমার একটু নোংরা টোংরা হলেও তোমরা অ্যাডজাস্ট করে নেবে, কারণ একা পেরে ওঠা যায় না। তো এই পাশে আমি মাছ ভাজা বসাবো, আর এই পাশটাতে আমি এই ফুলকপি আলুটা ভেজে নেবো। ঠিক আছে। আর আমি মাস্টার্ড অয়েলই ব্যবহার করি সবসময় খাবারের জন্য। রিফাইনটা আমি কিছুদিন ইউজ করতাম, কিছু কিছু ক্ষেত্রে রিফাইন দরকার হয়, কিন্তু আমি মাস্টার্ড অয়েলটা প্রেফার করি, কারণ শরীরের জন্য উপকারী। তো আমিও তোমাদেরকেও বলবো মাস্টার্ড অয়েল ইউজ করো, রিফাইন অয়েল এগুলো, পাম অয়েল এগুলো খেও না। তো বন্ধুরা, মাছ তেলটা গরম হয়ে উঠেছে, তো মাছটা দিয়ে দেবো। আর এই যে মাছ ছাড়ার সময় যে ছ্যাট করে উঠবে, এই ব্যাপারটা কিন্তু দারুণ লাগে। দেখো দেখো মাছ ভাজাটা কেমন করে হচ্ছে, লোভালো হচ্ছে। আর সত্যি কথা বলতে বন্ধু, তোমাদেরকে একটাই কথা বলবো, এত কষ্ট করে ভিডিও বানাই, দয়া করে তোমরা যদি একটু পাশে থাকো, সাপোর্ট করো, আমাদের খুব ভালো লাগবে। তোমাদের একটা ছোট্ট একটা লাইক কমেন্টে আমাদের অনেক উপকার হয়। প্লিজ সাপোর্ট করো। তো বন্ধুরা দেখো, এদিকে মাছ ভাজা চলছে, আমি ঢেকে দিয়েছি, কারণ হচ্ছে প্রচুর তেল ছেটকে আর প্রচুর নোংরা হয়, এই জন্য আমি একটু হালকা খুলে দিয়ে একটু ঢেকে দিই, তাহলে তেলটা ছিটকে নোংরা হয় না। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এদিকে আমি একটু তেল দিয়ে দিলাম।
তেলটা দিয়ে দিলাম ব্রোকলি আর আলুটা ভাজবো তার জন্য। তেলটা গরম হোক, পাশাপাশি মাছগুলোকে একটু উল্টে দিই, নাহলে কী করে চলবে, তাই না? মাছগুলোকে উল্টে দিই, নেড়ে চেড়ে দিই, তাহলে ভাজাটা ভালো হবে। এদিকে তেলটা গরম হয়ে উঠেছে, তো আমি প্রথমে ব্রোকলি ভাজার আগে ওই বড়িটা ভেজে নিই একটু। এই দেখো বন্ধুরা, বড়িগুলো ভেজে নিই, একটু লাল লাল হলে উঠিয়ে দেবো। নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল হলে উঠিয়ে দেবো। আমি কোনো রান্না শেখাচ্ছি না, এটা আমার ডেলি লাইফে আমি যেভাবে যে লাইফ লিড করি সেটাই আমি আর কি করছি আর কি। আমি জাস্ট ব্লগ বানাই, যে কোনো জিনিসের ব্লগ বানাই, কোনো স্পেশালি রান্না বান্না ওরকম কোনো ম্যাটার না। তো এই কদিন আমি বাড়িতেই রয়েছি, সময় পাচ্ছি না ভিডিও বানানোর, তো এই জন্য আমি। তো এবার আমার মেন সবজি দেওয়ার সময় চলে এসছে, শীত করে ছেড়ে দেবো। এগুলো এখন ভাজা চলছে, একটু লাল লাল হয়ে উঠলে আলুগুলো, এগুলো একটু ভাজা ভাজা হয়ে উঠলে আমি এটা একটু তুলে নেবো, নামিয়ে ফেলবো। নামানোর ভিডিওটা দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা করবো। এদিকে মাছ ভাজাও প্রায় শেষ হয়ে এসেছে, আর এদিকে ব্রোকলি ভাজাটাও প্রায় শেষ হয়ে এসেছে, আলুটাও প্রায় শেষের মুখে। দুটোই দ্বিতীয় পর্ব আমি করব, তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ যতটা পারছি। ব্রোকলি আলু ভেজে নিয়েছি, একই পাত্রে আমি রেখেছি, কারণ মাই আমাকে শিখিয়েছে যে অতিরিক্ত পাত্র ইউজ করা কষ্টের, আর নিজেরও আবার একটা এক্সট্রা বাসন ইউজ করা মানে নিজেরই খাটনি। তো এই কড়াই আমি এবার রান্নাটা করব। তো যথারীতি এটাতে আমি একটু তেল দিয়ে দিই। তো রান্না করার জন্য একটু তেল দিয়ে দিলাম, সামান্য, বেশি তেল দেবো না, অতিরিক্ত তেল খাওয়া হয়ে যাচ্ছে এগুলো। তেলটা গরম হয়ে উঠেছে, তো আমি একটু ফোড়ন দিয়ে দিই, রাঁধুনি ফোড়ন দিয়ে দিই একটু, আর জিরে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। অনেক ক্ষেত্রে ভিডিও বানাতে গেলে অনেক কিছু কম বেশি হয়ে যায়, কিন্তু তবু একটা আন্দাজ মতন করে করা হয় আর কি। তো এরপর আমি টমেটোটা দিয়ে দিই। তো এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, যেটুকু আমার ঝোল হবে ঝোল অনুযায়ী লবণটা একটু বেশি দেবো। জলটা বেশি বেশি রাখবো, তো ওই জন্য একটু লবণটা একটু বেশি দিলাম। ওটা টমেটোটা একটু কষিয়ে নিই, টমেটোটা কষতে থাকুক ততক্ষণ। এদিকে মাছ ভাজা হয়ে উঠেছে প্রায়, ধিমে আঁচে দিয়ে রেখেছি, এটা হোক ততক্ষণ। হ্যাঁ, এবার আমি বেশি কিছু দেবো না, মশলা বলতে বলেছিলাম আজকে সিম্পল খাবো। হলুদ দিয়ে দেবো একটু, ছোট 1 চামচ ধনে গুঁড়ো, ধনে পাতা থাকলে ধনে গুঁড়োটা ব্যবহার করি না। আর এটা হলো এভারেস্টের ভেজ মশলা, সবজি মশলা, এটা একটু বেশি দেবো। এবার আমি জল দিয়ে দিয়েছি, ওটা একটু ফ্রাই হওয়ার পর এটা একটু ফোটার জন্য অপেক্ষা করব। এটাকে ঢেকে দিয়ে এখন এটা একটু বয়েল হয়ে টকবক করে ফুটবে, তখন আমি এটা দিয়ে দেবো, তারপর এটা দেবো, অবশেষে মাছটা দিয়ে দেবো। চলো, শুধু মাছ আর তরকারি বানালে তো হবে না, ভাতটাও তো বানাতে হবে। একার মতন ভাত বানাবো, সেই মতন একটু জল নিয়ে নিই। রাতের খাবার অল্প করে খেলেই হবে। এই যে আমার চালের কটো, আমি 1 কাপ মেপে দিই। চালগুলো দেখো খুব ছোট ছোট, এখানে চালগুলো এরকমই হয়, একটু আলাদা সুন্দর গন্ধ, সরু সরু, খেতে টেস্টি আছে, কিন্তু দামটাও একটু বেশি এখানে এই চালগুলো। পাশাপাশি ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজাও কমপ্লিট, বড়ি ভাজা কমপ্লিট, এগুলোও ভাজা কমপ্লিট, জাস্ট ঝোলটা ফুটে উঠেছে, দেখো টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে সবগুলো ছেড়ে দেবো। বড়িটা একটু বেশি ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে সময় লাগে, এগুলো এক্সপিরিয়েন্সেরই ব্যাপার। তো এটাকে আগে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, ভিডিও বানানোর মধ্যে কাঁচা লঙ্কা দিতে আগে থেকে ভুলে গেছি, চলো পরে দিলে অসুবিধা নেই, ভালোই হবে। আর এইবার চলে যাচ্ছে সেই আমার, তো এটাকে একটু নেড়ে দিই ঝোলের মধ্যে। এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো দেখো ভাতটা ফুটে উঠেছে, আর
এখানে যে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটাও ফুটে উঠেছে, কিছুক্ষণ পরে এর মধ্যে মাছ দিয়ে দেবো আর একটু ফুটুক। এটাও হয়ে উঠেছে, সবজিটা এখন টকবক করে ফুটছে। তো এখন মাছ দিয়ে দেওয়ার পালা। প্রথমে মাছের মাথাটা দিয়ে দিই, ডালাগুলো দিয়ে দিই। আর বাঙালি হয়েছে, এক পিস যদি মাছ ভাজা ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে না খায় তাহলে কি ভালো লাগে বলো? এই জন্য এটা রেখে দিচ্ছি। আমার তরকারি অনেকটা হয়ে এসছে, দেখো একটু পাতলা ঝোলই রাখবো, কারণ এটা অনেক হেলদি ফুড। বেশি কিছু মশলা ইউজ করা মানেই ভুল, ঠিক আছে? তো কখনো কখনো রিচ খেতে হয়, মতলব কখনো কখনো একটু স্পাইসি খাবার খেতে হয়, আবার কখনো কখনো বেশিরভাগ সময়টা এরকম পাতলা ঝোল টোল খাওয়া সবার জন্য উপকারী। ওই জন্য আজকে আমি এভাবে বানালাম, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আর বাকি রান্নাটা কমপ্লিট হলে বাকি ভিডিওটা আমি খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি আমার রান্না কমপ্লিট, এবং এদিকে ভাতটা ঝরাচ্ছি, ফ্যান ঝরাচ্ছি। তো এবার খেতে খেতে বাকিটা আমি গল্পটা শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, আমার গরম গরম খাবার রেডি হয়ে গেছে। মাছ ভাজা, ভাত, আর এই যে মাছ আর ফুলকপি ব্রোকলির তরকারি। চলো তাহলে, বাই বাই, গুড নাইট। আমি খাবারটা খেয়ে নিই এখন। টাটা, গুড নাইট।